গোল্ড আজকে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ গোল্ড উপরে ওঠার চেষ্টা করছে। গতকালকে আমি যেহেতু বলেছিলাম গোল্ড নিচে যাওয়ার চেষ্টা করছে, আজকে আবার বলছি গোল্ড উপরে যাওয়ার চেষ্টা করছে। এটা কেন? কারণ হচ্ছে গতকালকে আমরা একটা ট্রেন লাইন ড্র করেছিলাম, যদি আপনারা একটু খেয়াল করে থাকেন যে এইখানে আমি একটা ট্রেন লাইন ড্র করেছিলাম এবং বলেছিলাম যদি ট্রেন লাইন ব্রেকআউট করে ফেলে উপরের এই সমস্ত লেভেল থেকে আমরা সেল করব। বাট মার্কেট কি করলো, ট্রেন লাইন হালকা ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসছে, অর্থাৎ দ্যাট মিনস এটা ফেক আউট দিয়ে মার্কেট আবার নিচে চলে আসছে এবং আসার পরে মার্কেট আবার সাইডওয়েজ হয়ে গিয়েছে এবং সাইডওয়েজ হওয়ার পরে আজকে আবার যেই প্যাটার্ন তৈরি করেছে তাতে মানে সেরকম একটা বাইং প্যাটার্ন তৈরি করেছে যাতে মার্কেটের একটা ভালো মুভ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই অনুযায়ী আজকে আমরা কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে ভিডিওটি শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে লাইভ ক্লাসটা হয় ফ্রি, সেই ক্লাসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, আপনি আপনার প্রশ্ন করতে পারবেন, আমাদের সাথে আপনি কানেক্ট থাকতে পারবেন। টেলিগ্রামে আমি বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, সেগুলো আপনি জানতে পারবেন। অনেকেই প্রশ্ন করে, সেই অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং ট্রেডিং রিলেটেড অনেক নলেজ শেয়ার করার চেষ্টা করি। সুতরাং মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। ডেসক্রিপশন চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড একটা সাপোর্ট লেভেল থেকে বারবার সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এই সমস্ত জায়গায় এসে বারবার সাপোর্ট নেওয়ার সাধারণত কথা না, কিন্তু গোল্ড এখানে কি করছে, বারবার সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং এখান থেকে মার্কেটের উঠার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয় আর একটা জিনিস দেখেন, গোল্ড সেম এই লেভেলে এসেও একটা রেজিস্ট্যান্স, বারবার একটা লেভেলের রেজিস্ট্যান্স লেভেলের এই লেভেলটার থেকে রিজেকশন নিয়ে নিচে নামার চেষ্টা করছে। অর্থাৎ কত লেভেল নিচে, যদি আমি সাপোর্ট লেভেলে কথা বলি 4968 থেকে 4983, এটা আমার বর্তমানে আজকের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 5031 থেকে 5039। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই হলো আজকের দিনের জন্য স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এবার আসেন, এই যে গতকালকে আমি বলেছিলাম যে এই ট্রেন লাইন ব্রেকআউট করলে বায়ের একটা এই পর্যন্ত এই সমস্ত লেভেলে আমরা একটা সেলের চিন্তাভাবনা করতে পারি। বাট মার্কেট তো ওইদিকে যায় নাই, না যে মার্কেট আবার নিচে চলে এসে এখানে সাইডওয়েজ করে আজকে আবার এখান থেকে ওঠা শুরু করেছে। বাট আজকে ওঠা শুরু করলেও আজকের প্যাটার্নটা একটু ভিন্ন। দেখেন, গোল্ড যতবারই মার্কেট এখান থেকে ওঠার ট্রাই করছে, এখানে একটা প্যাটার্ন তৈরি করে ওঠার চেষ্টা করছে। গোল্ড আসছে এই একটা প্যাটার্ন, এই ডাব্লিউ প্যাটার্ন করে এই যে ওঠার চেষ্টা করছে। তার মানে আমি যদি একটু করি, ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন কোনটা, এইটা। সুতরাং মার্কেট কিন্তু এই নেকলাইন ব্রেকআউট করে দিয়েছে। ব্রেকআউট করে দিয়ে মার্কেট আবার উপরে গেছে। আবার উপরে যে এখানে আবার কী করছে দেখেন তো, ভালো করে যদি খেয়াল করেন, দেখেন ওই যে চোখের দেখার চোখ যেমন আমি বলি না যে এক হয় না, এই জন্যে এইটা একটু খেয়াল করবেন যে মার্কেটের আসলে কী কী সিচুয়েশন তৈরি করছে। সুতরাং মার্কেট আবার এখানে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আবার কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, তাই না? ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে। ডাব্লিউ প্যাটার্ন তৈরি করলে ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন এরিয়া কোনটা, এইটা হচ্ছে নেকলাইন এরিয়া। তাহলে মার্কেটের এখন সম্ভাবনা অনেক কী আছে, এই সমস্ত এরিয়াতে মার্কেট এসে মার্কেটের কিন্তু মুভ করার সম্ভাবনা অনেক অনেক বেশি। অর্থাৎ কত লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করে আমরা বাইয়ে চলে যেতে পারবো, মোটামুটি বাই করতে পারবো, বাইয়ের ডিসিশন নিতে পারবো, বা আমি পার্সোনালি নিব, সেটা হচ্ছে 5031 থেকে 5039। এই লেভেল যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমার বায়ের সম্ভাবনা আছে। যেমন গতকালকে আমার এই লেভেল ব্রেকআউটের পরে এই সমস্ত জায়গায় আমি সেলের চিন্তা করেছিলাম, মার্কেট যায় নাই, আমি সেল পাই নাই। এবং একটা জিনিস বলি, আমি এই মাসের 3 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি খুব বেশি এন্ট্রি নিই নাই, যেহেতু আমি ফুল টাইম ট্রেডার। আমি কিন্তু মাঝে মধ্যে এক্সট্রা কিছু এন্ট্রি নিই, যেহেতু অনেক দিনের মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, কিছু স্ট্র্যাটেজি আমার থাকে, বা কিছু বিষয় আমি মেলানোর চেষ্টা করে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। বাট বিষয় হচ্ছে গত 3 তারিখ থেকে আজকে 17 তারিখ পর্যন্ত আমি খুব বেশি এন্ট্রি পাই না, হাতে গোনা কয়েকটা এন্ট্রি নিয়েছি। এবং তার মধ্যে সাধারণত আমার যে পরিমাণ এসএল থাকে তার থেকে কিন্তু তুলনামূলক এসএল বেশি হয়েছে। ওকে, তো এই জন্যে আমি একটা কথা আপনাদের সবসময় বলি যে ভাই, মার্কেট যখন সাইডওয়েজ থাকে তখন আপনারা চেষ্টা করবেন
হোল্ড করা, মানে চুপচাপ বসে থাকার, একটা ট্রেন্ড না যাওয়া পর্যন্ত মার্কেটে আপনি ট্রেড নেবেন না। যেমন আমি যেটা বললাম যে আমার বেশ কয়েকটা এসএল হয়েছে, তার মানে আমার যেই পরিমাণ এসএল হয় তার থেকে তুলনামূলক বেশি হচ্ছে, বাট আমি দিন শেষে কিন্তু প্রফিটে, বাট তারপরও আমার যতটা এসএল কম হয় তার থেকে কিছুটা বেশি হয়েছে। তো দেখেন এই যে 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমার যে অপেক্ষাটা করতে হচ্ছে, খুবই কম এন্ট্রি নিচ্ছি আমি, এটাই হচ্ছে ট্রেডিংয়ের একটা অংশ, এটাই মূলত ট্রেড। যে ভাই মার্কেট যদি আপনার কথা না শোনে বা মার্কেট যদি সিস্টেম না তৈরি করে তাহলে আমি ট্রেড নিব না। আবার যখন প্রসেস মেনটেন করবে, আমার যখন একটা আরও ভিন্ন কোনো স্ট্র্যাটেজি এর মধ্যে তৈরি হচ্ছে আমার সিস্টেমে, মাঝে মধ্যে আমি তখন ট্রাই করছি। তো বাট সব থেকে বেস্ট হচ্ছে আপনি অপেক্ষা যদি করতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো। দ্বিতীয় আর একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে, যেহেতু এই মুহূর্তে 15 মিনিট টাইম ফ্রেমেই আছি, এই মুহূর্তে দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইনও আপনি এখন ড্র করতে পারবেন। আমি ঠিক এই ট্রেন্ড লাইনটা ড্র করে রাখছি, আপনারাও সবাই ট্রেন্ড লাইনটা ড্র করে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই জায়গায় যে ট্রেন্ড লাইনটা আছে, সরি এটা না, এটা এখানে যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনটা আপনি ড্র করে রাখবেন। দেখেন মার্কেট কিন্তু একদমই ট্রেন্ড লাইনে এসে এখানে মার্কেট টাইম স্পেন্ড করছে, এই ট্রেন্ড লাইনটা অবশ্যই একা রাখবেন। এই ট্রেন্ড লাইন যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে, মার্কেটের কিন্তু মোটামুটি ভালোই একটা মুভ আপনি দেখতে পাবেন। কারণ দেখেন মার্কেট যতবারই নিচ থেকে ওঠা শুরু করছে, যতবারই মার্কেট উঠছে ততবারই মার্কেট একটা ডাব্লিউ প্যাটার্ন করে ব্রেকআউট করে দিচ্ছে, ডাব্লিউ প্যাটার্ন নেকলাইন এরিয়া ব্রেকডাউন করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং আজকেও মানে এখন সম্ভাবনা কি মার্কেট হালকা একটু নিচে এসে এখান থেকে কিন্তু মার্কেট উঠে যাওয়া, প্লাস এই যে একটা 15 মিনিট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, ভালো করে দেখেন একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে, মার্কেটের মোটামুটি আমরা বেশ ভালো একটা মুভ দেখতে পাবো। এবং ফার্স্ট মুভ কোন জায়গা, মানে প্রথম একবারেই আমরা দেখতে পাবো মোটামুটি এই সমস্ত লেভেল, অর্থাৎ কত লেভেল, 5069 থেকে 5078, অর্থাৎ এই লেভেল। আমি একটু অ্যাডজাস্ট করে দিই, সরি অ্যাডজাস্ট করে দিই, ওকে এই পর্যন্ত। এটার লেভেলটা হচ্ছে 5067 থেকে 5076, এই লেভেল পর্যন্ত আমরা প্রথমবারেই দেখার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয়বার এই লেভেলটা ব্রেকআউট করে ফেললে আমাদের লেভেলটা হবে হচ্ছে এইটা, অর্থাৎ 5109 থেকে 5121 আমাদের সেকেন্ড টার্গেট হবে বায়ের মানে মার্কেট আপে যাওয়ার জন্যে এই লেভেলটা। অর্থাৎ আশা করছি আপনি কোন লেভেল থেকে বায়ের প্ল্যান করতে পারবেন এবং মার্কেটের মুভ সম্পর্কে আপনি আসলে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের প্ল্যানটা কী হওয়া উচিত। দেখেন মার্কেট যখন যেই প্যাটার্ন তৈরি করবে আমাদের তখন সেই দিকে থাকা উচিত। অর্থাৎ মার্কেটটা যদি আপনি বুঝতে পারেন যে মার্কেট এখন এই ধরনের প্যাটার্ন তৈরি করছে বা মার্কেট এই দিকে যাওয়ার প্ল্যান করছে, তখন আপনি যদি সেই দিকেরই প্ল্যান করতে থাকেন তাহলে আপনার জন্য ভালো। এবং আপনি একটা কাজ করবেন, আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করে $5 রিস্ক নেবেন, $10 টিপি দিবেন, $10 রিস্ক নেবেন, $20 টিপি দিবেন, $20 রিস্ক নেবেন, $40 টিপি দিবেন। যদি হয় টিপি হিট করে তাহলে আপনি, মানে যদি আপনার 50% উইন রেশিও থাকে তাহলে আপনি সেই স্ট্র্যাটেজিতে থাকবেন। টিপি যদি হিট করতে থাকে এবং 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি থাকে, 50% উইন রেশিও যদি থাকে, সেক্ষেত্রে আপনি সেই স্ট্র্যাটেজিতে কাজ করবেন, আদারওয়াইজ স্ট্র্যাটেজি বাদ। কারণ যে যখনই আপনি কাটাকাটি করবেন, অর্থাৎ এন্ট্রি নেবেন একটু পরে কেটে দিবেন, এন্ট্রি নেবেন আবার একটু পরে অল্প অল্প প্রফিট বুক করে নেবেন, আপনি ছোট ছোট প্রফিট দেখবেন, আবার দিন শেষে কি দেখবেন, বিশাল বড় এক লস, মানে বিশাল একটা ফল দিব, ওই এক ফলে আপনার কিন্তু খেল খতম। এই জন্যে আমি সবসময় বলি হোল্ড করতে হবে, অপেক্ষা আপনাকে করতেই হবে। এবং আপনি অপেক্ষা কখন করতে পারেন না, যখন আপনি কনফিউজড, আপনি জানেন না মার্কেট আসলে কী করবে, তখন আপনি অপেক্ষা করতে পারেন না। যেমন গতকালকে আমি যে ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, এর উপরে মার্কেট গেলে এই সমস্ত জায়গায় আমি সেলের চিন্তা করেছি, মার্কেট যায় নাই, সেল হয় নাই, মার্কেটের কোনো এন্ট্রিও নাই। এন্ট্রি তখনই হবে যখন আমার নির্দিষ্ট লেভেলে যাবে, এন্ট্রি তখনই হবে যখন আমার শর্ত মার্কেট পূরণ করবে। আমার শর্ত বাইরে, মানে আমি যে শর্ত দিব বা আমার যে স্ট্র্যাটেজি হবে তার বাইরে তো মার্কেট অনেক কিছুই করবে। তো সব কিছু তো আমার দেখার দরকার নাই, সব কিছু আমার বোঝার দরকার নাই। আমার দরকার মার্কেট আমার কথা শুনতেছে কি না। আমার কথা যদি শোনে আমি কন্টিনিউ করব, যদি না শোনে কন্টিনিউ করব না, সোজা হিসাব। ওকে, তাহলে সেই অনুযায়ী আজকে আমি কি দেখলাম, আজকে দেখলাম যে মার্কেটের যেহেতু বারবার এখানে ডাব্লিউ প্যাটার্ন করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে এবং মার্কেট এই মুহূর্তে স্ট্রং একটা ট্রেন্ড লাইনের দিকে আছে, 15 মিনিট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, যেটা আমার স্টুডেন্টদের আমি বলি সকালবেলা ট্রেন্ড লাইন খোঁজার জন্য। এই ট্রেন্ড লাইন যেহেতু আছে,
ট্রেন লাইন ব্রেকআউট করলে আজকে কিন্তু মোটামুটি একটা ভালো রকমের মুভ দেখার সম্ভাবনা আছে। সুতরাং আজকের দিনের জন্য আমাদের প্ল্যান কি হতে পারে সেটা আপনারা আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছেন। আমি যদি লেভেলগুলো আরেকবার একটু বলে দিই, এই মুহূর্তে আমাদের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 5031 থেকে 5039। এর পরের লেভেলটা হচ্ছে, অর্থাৎ এই লেভেলটা ব্রেকআউট করে ফেললে আমাদের পরবর্তী টার্গেট 5067 থেকে 5076, এবং তার পরবর্তীতে টার্গেট হচ্ছে 5109 থেকে 5121। আশা করছি আজকের লেভেলগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং নিচে আমাদের সাপোর্ট লেভেলটা হচ্ছে এই মুহূর্তে 4968 থেকে 4983। এটা হচ্ছে আজকের দিনের জন্য আমাদের সবথেকে বেশি স্ট্রং সাপোর্ট লেভেল। আশা করছি আজকে আমরা কোন দিকে থাকবো আপনি বুঝতে পেরেছেন, কেন থাকবো সেটাও বুঝতে পেরেছেন। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।